আমার না কিছু ভালো লাগছে না, শুধু বদ্দার উপর রাগ উঠছে। এরকম পাগলামো কেন করছে কে জানে। কি ব্যাপার, কাকুলির গলা না বাইরে? ও ওখানে কি করছে? কি বলছিস কি তুই? মেজ বোমার করে তুই করতে কি পাচ্ছিস শুনি? আমি তো সবে বেরোলুম। আমি কিন্তু সবটাই জানি। তোমরা আমাকে এইভাবে কেন অপমান করছো বলো তো? আমি ওর সাথে কথা বলতে যাচ্ছি। নিশিত, মাথাটা কেমন ঘুরছে নিশিত। মা কি হলো? মা মা সে কি, মায়ের আবার কি হলো? মা কি হলো তোমার? কি হলো বল দেখিনি, মাথাটা কেমন এমন করে উঠলো। মা তুমি যে কি করো না, এই দুর্বল শরীরে বাড়ি কেউ বেরোয়? চলো চলো ঘরে চলো, চলো চলো এসো এসো এসো, আমাকে ধরো ধরো। এগিয়ে যাসনি বাপ। এসো। পাচ্ছি না, এমন করে মাথাটা ঘুরে উঠতে বলতো। শরীরটা এমন হলে কি করে হয়? হাসতে ধর, হাত তো কাঁপছে। হাই বাস, কেসটা কি হলো? কিছুই না, মা অজ্ঞান আবার অ্যাক্টিং করে বর্তাকে ভেতরে নিয়ে গেল। এসব দেখলে তো আবার অশান্তি হতো। হ্যাঁ তাও ঠিক, তার উপর আবার ওদেরকে এখানে নিয়ে এসে জানতে পারলে তো একদম শেষ করে দিত। নিশিত আমাকে একেবারে সহ্য করতে পারছে না। আমি এত বড় অপরাধী। এখানে বসো তো, বসো আস্তে আস্তে বসো, ধরছি। ওরে বাবারে, ছেলেকে কি করে এখন এখান থেকে সরাই? নাহলে মেজ বৌমার বাচ্চাদের নিয়ে বাড়িতে ঢুকতে গেলেই তো একটা ধুমধুমার বাঁধাবে। কি হলো মা, শরীরটা এখন ভালো লাগছে তো? হ্যাঁ, অনেকটা ভালো লাগছে নিশিত। বেশ, তাহলে ঘরে চলো। মা মা একটা কথা বলতে ভুলে গেছি। বলছি আমার ছেলেরা কোথায়? ওরা তো ওই দেখেছিস, তুই চিন্তা করছিস কেন? তুই ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম কর যা। তুমি ঘরে যাবে না? আমি একটু এই খোলা আকাশের নিচে একটু জিরিয়ে নি, বুঝলি? ঠিক আছে, আমি তোমার সাথেই বসছি। তোমাকে ঘরে দিয়ে তারপর আমি আমার ঘরে যাব। আমি বলছি নিশিত তুই ঘরে যা। না মা, আমি তোমাকে নিয়ে ঘরে যাব। কেন, কি হয়েছে বলো তো? আমার যে কি হয়েছে সেটা আমি তোকে কি করে যে বলি। কি হচ্ছেটা কি? শাশুড়ি বুড়ি কি আবার নিশিতার মাথা বিগড়ে দেবার তাল করছে নাকি? উষসীকে ঘরে ঢোকাতে চাইছে? না, আটকাতে হবেই, যে করে হোক। নিশিত বাবা মা, আমি কোনোদিনও তোর গায়ে হাত তুলিনি, আজ প্রথমবার তোকে মেরেছি। তোর খুব কষ্ট হয়েছে না রে বাপ? কি করি বল দেখিনি নিশিত? আমি যে মা, আমি যেমন তোর মা তেমন তো বড় বৌমারও মা। আমার মেয়েকে তুই বাড়ি থেকে বের করে দিবি তো আমার রাগ হবে না? তোরা হলি কি লক্ষ্মীনারায়ণের চুরি? হ্যাঁ, তোদের আলাদা দেখা সে কি মানা যায় বল? আমি কি মানতে পারি? কিন্তু মা, আপনি যতই জোর করে ঝুড়িকে জোরে লাগানোর চেষ্টা করুন না কেন, নিশিতদাকে সুখী করতে পারবেন? আর নিশিতদা যে উষসীর সাথে অসুখী সেটাকে আপনি বুঝতে পারছেন না? সব ব্যাপারে টপকে কেন কথা বলতে আসো? আমি তোমার কোনো কথা শুনতে চাইছি না। তোমার নাকটা সব জায়গায় গলিও না। মা ডায়না কিন্তু ভুল কিছু বলছে না। যে উষসীকে নিয়ে আমি সুখী ছিলাম সে এই উষসী নয়, সব বদলে গেছে। তাই আজ আর আমরা এক হতে পারবো না। নিশিত, হ্যাঁ মা, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর উষসীকে বলো ও যেন ওর কোয়ার্টারে চলে যায়, এখানে বসে থেকে তোমাদের কষ্ট যেন না বাড়ায়। তুমি ওনাকে সব বেকার বলছো নিশিতা। মা এটা মানবেন না, উনি সেই উষসীকেই সাপোর্ট করে যাবেন।
মানবো কি করে? কেউ কি মানতে পারে? কিন্তু মা আমি তুই সরে যা নিশ্চিত, সরে যা আমার সামনে থেকে, চলে যা, তুই চলেই যা। তুই তোর মতো থাক, আমাকে আমার কষ্ট নিয়ে আমার মতো করে থাকতে দে। তুই যখন বড় বৌমাকে নিয়ে সুখী হবি না, আমি তো জোর করে তোদের সুখী করাতে পারবো না, আবার এই অসুখী অবস্থাও তো মানতে পারবো না নিশি। মা মা আমি কিন্তু যা বলার বলে দিয়েছি, আর কথা না। ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো থাকো, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দেখলেন তো এটা আপনি কি করলেন মা? আচ্ছা নিশ্চিতাকে সত্যিই বাড়ি ছেড়ে চলে যাবে আর উষসী বাড়িতে ঢুকে আসবে? এটা কি করছেন মা কি আপনি? দেখো যদি আটকাতে পারো আটকাও। ঠাকুর ঠাকুর রক্ষে করো আমার। আজ আমি ছেলের কাছে অনেক নিচে কথা কয়েছি, কিন্তু তুমি তো জানো কেন এসব করেছি। বাড়ির বউকে বাড়িতে আমার ফিরিয়ে আনতেই হবে, তার জন্য যা করার করবো আমি। বৌদি এরকম করলে কি করে হবে বলতো? সকাল থেকে না খেয়ে আছো, এবার তো শরীর খারাপ করবে, মাথা ঘুরে পড়ে যাবে। কাকুলি জোর করো না, না ইচ্ছে করছে না খেতে, মন মানছে না আমার। মনকে একটু জোর করো বড় বৌদি। এইভাবে না খেয়ে কষ্ট পেয়ে কি হবে বলো তো? কারোর কিচ্ছু যায় আসবে না, তুমিই কষ্ট পাবে। আমি কিছুতেই খাবো না। আমার স্বামীর অন্ন আমি তখনই গ্রহণ করব যখন সে নিজে সেটা চাইবে। তার জন্য যদি আমাকে না খেয়ে মরে যেতে হয়, যাব। মেয়েরও তো গো বড় কম নয়, ভাঙবে তবু মজ খাবে না, না খেয়ে নাকি মরে যাবে, তাও ঘরে আসবে না। তবে জেদ করবে নাই বা কেন? বড় বৌমাকে তো পুরোটা দোষ দেওয়া যায় না। এভাবে কেউ কারো বউকে, দু বাচ্চার মাকে তাড়িয়ে দিলে সেটা কি মেনে নেওয়া যায়? বদ্দি এরকম করলে কি করে হবে বলো? আমি এত কষ্ট করে তোমার জন্য খাবার নিয়ে এলাম, তুমি যদি না খাও তাহলে আমি কি করে খাবো? এখানে তুমি না খেয়ে বসে থাকবে আর আমি ঘরে গিয়ে খাবো বলো? সেটা হতে পারে? মেজ বৌমা, একটু ভেতরে যাও, আমি বড় বৌমার সঙ্গে একা থাকতে চাই একটু। এত কষ্ট কেন সহ্য? শুধু কি শরীরের ভিটে ছেড়ে যাবে না বলে? হ্যাঁ মা, আমি এই বাড়ি ছেড়ে কোথায় থাকবো মা? আমি আমার সন্তানদের ছেড়ে বাঁচবো কিভাবে? কোনো মা পারে তার সন্তানকে ছেড়ে থাকতে? আমার স্বামী আমার উপর যতই রেগে থাকুক না কেন, যতই বলুক না কেন ও আমাকে ডিভোর্স দেবে, আমি এসব কিছুতেই মেনে নেব না। মানিসী শুধু আমার উপর রেগে আছে, অভিমান করে আছে। আপনি বিশ্বাস করুন, আমি যতটা কষ্ট পাচ্ছি ঠিক ততটা কষ্ট নিশিত পাচ্ছে। আমি কি করে আমার স্বামীকে ছেড়ে যাই মা?